জিকির আমি করি না, আমি ওই মালিকের জিকির করি যে তোমারও মালিক আমারও মালিক। ভাই এই নাম তুমি কই পাইছো? ভাই আমার নবীর কাছে আমি পেয়েছি। সুবহানাল্লাহ বলে। বেলাল তুমি এই নাম ছাড়বা কিনা বলো? কয় না, এই নামের মধ্যে আমি বড় মধু পেয়েছি। কি পাইছি? মধু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছাড়বো না, এই নাম আমি ছাড়বো না, এই কালেমা আমি ছাড়বো না। উমাইয়া বলেন, বেলাল তুমি কি জানো এর পরিণতি কি হবে? বেলাল বলে, উমাইয়া রে, এর পরিণতি আর কি হবে রে? আমাকে আর তুমি কি করবা? দুনিয়া থেকে বিদায় করবা, এটাই তো, আর কিছুই পারবা না। উমাইয়া বলো, তোমরা কে কোথায় আছো রে? আগুন জ্বালাইয়া শীত করে ওই আগুনের উপরে বেলালকে শুয়ে দাও। বেলালকে আগুন জ্বালাইয়া ওই আগুনের উপরে আনটা আগুনের মধ্যে বেলালকে শীত করে শোয়ানো হলো। তারপরও বেলাল বলে আহাত আহাত আহা, মানে আল্লাহ এক। আল্লাহ আল্লাহ এক। আল্লাহ কয়জন? কথা বলেন কয়জন? আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের পালনকর্তাকে, জমিনের মালিককে, আসমানের মালিককে। তাহলে হুকুম চলবে কার? আল্লাহ। কার চলবে বলেন? কার হুকুম চলবে? আল্লাহর হুকুম চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিদ সাজদার মধ্যে 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা কত সুন্দর বলে দিয়েছেন। যারা বলবে আমাদের রব একমাত্র আল্লাহ, আর এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে, দৃঢ় থাকবে, মজবুত থাকবে, নড়বড় হবে না, ভয় পাবে না, কোন নেতাকে ভয় পাবে না, কোন বাতিল শক্তিকে ভয় পাবে না, কারো কাছে মাথা নত করবে না, জীবন চলে যাবে তারপরেও আল্লাহকে ভুলবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত বিলাল বলেন, উমাইয়া রে, আমার জীবন চলে যেতে পারে, তারপরে কালেমা আমি ছাড়বো না। আহাত আহাত আহা সুম্মা ইসতাকামু। হযরত বিলাল এই কথার উপরে ইস্তেকামাত আছে, ইস্তেকামাত আছে।